ক্রিসমাস গাইস। আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর চার্চে। আর আমি একদম পুরো রেডি, দিদি ওখানে একদম পুরো রেডি, মাও রেডি, বাবাও রেডি, এখন যাওয়ার পালা। তো আমি একদম পুরো রেডি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো একেই তো অনেক দেরি হয়ে গেছিলো, বাবা চিল্লাচিল্লি করছিল, তো তাই আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি উঠে পড়লাম। আর দেখো দিদি এখানে ঘুমাতে শুরু করে দিয়েছে আর বাবাও ঘুমাতে শুরু করে দিয়েছে। মানে এরা কোনো একটা জায়গায় যেতে গেলে এরা আগে ঘুমায়। আমরা এই লজেন্সটাকে নিয়ে আইডেন্টিফাই করছিলাম যে এর মধ্যে কি কি দেওয়া আছে। দেখো আমরা সব এত মোটারা বসেছি যে মানে শেষ পর্যন্ত টোটো ঠেলতেই হচ্ছে। অ্যাকচুয়ালি না, জায়গাটা অনেকটা উঁচু ছিল আর চারজনকে নিয়ে একসঙ্গে ওঠানোটা অনেকটা টাফ ছিল বলে বাবা ঠেলছিল একটু। তো আর কি, রাস্তায় খুব সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমরা চলে গেছিলাম চার্চে। আর গেস হোয়াট, ঢুকতে আমার সবার প্রথমে চোখ গেছে খাবারের দোকানে দেখে, কারণ আমার এতটা খিদে পেয়ে গেছিলো যে কি বলবো। আর দেখো এখানে সফট টয়েস, পিঠের দোকানও ছিল। এগুলো দেখে দিদি বলছিল যে আমাকে কিনে দাও কিনে দাও, বাট কিনে দেওয়া হয়নি কারণ এখন বড় হয়ে গেছে, এখন ছোট নেই। আর মিকি মাউস নিয়ে কি বলবো, ওটা তো মানে একটা মানে সবারই ইমোশন বলতে গেলে। আর হ্যাঁ, আমি না একটা জিনিস দেখেছি, কৃষ্ণনগরের ফুচকাটা এত টেস্ট হয় যে কি বলবো। আমার হাতে যে চাবিডিংগুলো দেখতে পাচ্ছ সেগুলোর দাম যেন কত বলছিল, 250। মানে আমার দাম শুনে হার্ট ফেল হয়ে যাচ্ছে। যাই হোক সেসব কথা বাদ দাও, দেখো কত ভিড় চার্চে। আমরা আগের বার এসেছিলাম বিকাল বিকাল, তো দেখো আর এইবারটা না অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক আমরা এখানে কিছু ফটো তুলি, তারপরে চলে গেছিলাম নিচেতে। আর নিচে তো যেতেই পারছিলাম না, মানে এতটা ভিড় ছিল। সমস্ত ভিড় আমরা অতিক্রম করে আমরা গেলাম এই জায়গাটাতে। এখানটাতে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এই দেখো আমি ভিড় অতিক্রম করতে করতে যাচ্ছি, দেখো কত ভিড়। তারপরে আমরা গেলাম এই চার্চটাতে। এখানে তো ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, বা যেটুকুনি পেরেছি সেইটুকুনি আমি ক্লিপটা দিলাম তোমাদের। আর এই চার্চের বাইরেটাতে কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর কৃষ্ণনগরের ফুচকার এত টেস্ট, ফুচকা না খেলে হয় বলো? তো সেই জন্য আমি ফুচকা খেয়েছিলাম। আর কাকু এত বড় বড় ফুচকাগুলো দিচ্ছিল যে আমি মানে খেতেই পাচ্ছিলাম না। যত সন্ধে নামছে ততই যেন ভিড়টা বাড়ছে। যাই হোক আমরা এই সমস্ত দোকানগুলো দেখতে দেখতে চললাম টোটোর দিকে। দিদি তারপরে বললো যে ওই ফুল দেওয়া যে ব্যান্ডগুলো হয় মাথার, ওগুলো ও কিনবে, বাট সেখানেও অনেক দাম বলছিল, যার জন্য আমরা কিনিনি। তো তারপরে ভাবলাম বাড়ি যাবার পথে যখন ডন স্কুল পড়বে, তো তখন ডন স্কুলে একটু ঢুকবো, কারণ ওখানে না খুব সুন্দর ডেকোরেট করে, যেমন ভাবা তেমন কাজ। দেখো চলে এসেছে, আর কত সুন্দর সুন্দর স্নোম্যান ছিল। আর দেখো এই জায়গাটা কতটা সুন্দর করে ডেকোরেট করেছে। এটা দেখা হয়ে গেলে আমরা টোটোতে উঠি। আর জাস্ট দেখো ভিড়টা, মানে লাইনটা কত। আমরা তো মানে অন্য রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলাম, না হলে তো এখানেই পুরো দাঁড়িয়ে থাকতে হতো। কত ঠাকুর দেখার মতো লাইন চলছে। যাদের ট্রেন দাঁড়িয়ে তারা কি করবে? এটা কি আমাদের সবার প্ল্যান ছিল যে বাড়ি যাওয়ার পথে মাদারসাটে ঢুকে ওখান থেকে ডিনার করে বাড়ি যাব, বাট সেই প্ল্যানটা না একদম পুরো ভেস্তে গেছে। কি করে সেটা দেখতে হলে ব্লগটা দেখতে থাকো। আর দেখো এখানে কত সুন্দর সাজিয়েছে, তাই কটা ফটো আর ভিডিওস তুলে নিলাম। মাদারসাটে ঢুকতেই না এখানের এই জায়গাটা ছিল, এখানে এত অ্যাস্থেটিক ইয়াররিংস ছিল, ব্যাঙ্গেল ছিল, জাস্ট তোমরা দেখো না মানে কিনে থাকতেই পারবে না, বাট ভীষণ দাম বলছিল। আমি এখন যে ইভিল আয়ে যে ব্রেসলেটটা পরছিলাম, এটা নাকি বলছিল 150 টাকা করে। মানে ভাবা যায় এত দাম, আমি যার জন্য নিইনি। এবার বলি আমাদের প্ল্যানটা কেন ভেস্তে গেল। আমরা মাদারসাটে গেছিলাম 25 ডিসেম্বর, আর এতটাই ভিড় হয়ে গেছিলো যে টোকন নিয়ে খেতে বসতে হবে। আর টোকন নিয়ে যদি খেতে বসতে হয় তাহলে 2-3 ঘন্টা ওয়েট করতে হবে, অতক্ষণ ওয়েট করাটা ইম্পসিবল। তো সেই কারণে আমরা ঠিক করলাম যে কিছুই না, আমাদের স্টেশনের ওখানে ভালো ভালো বিরিয়ানি দোকান আছে, ওখান থেকে বিরিয়ানি কিনে নেব। দেখতেই পাচ্ছ চলে এসেছি হাজি কলকাতা বিরিয়ানিতে। এখানকার বিরিয়ানি আমার বেস্ট লাগে। কথা তো ছিল আমরা গাড়ি করেই যাব, বাট গাড়িতে না উঠলে আমার ভীষণ বমি পাই, তো সেই জন্য আমি ভাবলাম যে গাড়ির থেকে বেটার অপশন আমার মনে হয় টোটো। আর জাস্ট মিয়ামরিতে ভিড়টা দেখো কেক কেনার। এবার বাবা আমাকে ডাকলো চিকেন চাপের চিকেনের পিসগুলো চুজ করবার জন্য। আচ্ছা বিরিয়ানির সঙ্গে কার কার চিকেন চাপ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাড়ি চলে এসেছি, আর মাদারসাটে অনেকটা মানে ভীষণ ভিড় ছিল, মানে টোকেন হিসেবে বসতে হতো, প্রায় মিনিমাম 2-3 ঘন্টা তো বসতে হতো। তো অতক্ষণ আর ওয়েট করতে পারছিলাম না আমরা, আর সম্ভাবনা অতক্ষণ ধরে ওয়েট করা। তো সেই জন্য বেটার একটা আইডিয়া মনে হলো যে বিরিয়ানি কেনা যায়, তাই বিরিয়ানি চিকেন চাপ কিনে এনেছি, এটাই বাড়িতে খাবো। দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, এখনকার জন্য বাই বাই।